শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বন্দি প্রত্যাপন চুক্তির লঙ্ঘন করবে ভারত, এমন মন্তব্য করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি হয়েছে। আগামী মাসের মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে করার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবী সব মামলা প্রত্যাহার করা হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আরিফ জামালের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থান ঠেকাতে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে গত 23 ডিসেম্বর ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ, কিন্তু ভারত এর কোনো জবাব এখনো দেয়নি। মঙ্গলবার সচিবালয় ব্রিফিংয়ে আইন উপদেষ্টার কাছে এ বিষয়ে সবশেষ তথ্য জানতে চাওয়া হলে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির কথাও জানান। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। বিগত সরকারের আমলে রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবী সব মামলার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন আইন উপদেষ্টা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জানান এরই মধ্যে 25 জেলায় 2500 মামলা চিহ্নিত করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনের আওতায় দায়ের করা স্পিচ অফেন্সের সব মামলা 2 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার সাথে সাথে আমরা গায়েবী মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার, আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি। আগামী 6 মাসের মধ্যে আইনগত সব সংস্কার করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো সংস্কার আইন মন্ত্রণালয় করবে না। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়টি ঠিক করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল এই নিয়োগ দেবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।